নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। Ayurvedic presents Didi Number 1 Season 6 starred by Senco Gold and Diamonds. তারা নববিবাহিতা, বিয়ের পর এটাই তাদের প্রথম পুজো। দারুণ এক্সাইটেড তারা, অনেক তাদের প্ল্যানিং। সব শুনবো তাদের গল্প তাদের মুখে। সবাই এসে গেছে। প্রথমে আছে জিনা সাতরা, তারপরে শান্তি চৌধুরী, তারপর রিয়া চক্রবর্তী, কর্ণা ব্যানার্জি। সকলকে নিয়ে শুরু করব আমার প্রথম রাউন্ডের খেলা, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে, তোমাদের নতুন বিবাহিত জীবন। আমি দেখব গৃহকাজে কতটা নিপুণা হয়েছে তোমরা। একটা সুন্দর বিছানা, দুটো মাথার বালিশ, একটা পাশ বালিশ আর একটা চাদর রয়েছে। তোমাদের স্বামীদেরকে পাশে ডাকবে, কারণ এরকম তো হতে পারে না যে শুধু মহিলারাই কাজ করবে আর পুরুষরা শুধু দেখবে, এটা তো হতে পারে না। তো যা ফ্যামিলিতে কাজ দুজনে মিলে শেয়ার করে করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। হাজবেন্ড এসে তোমাদের সাহায্য করবে, মাথার বালিশে কভার লাগাতে হবে, পাশ বালিশে কভার লাগাতে হবে, বিছানা চাদর লাগাতে হবে, দুজনে মিলে একসাথে করবে, ঠিক আছে? যে সব থেকে কম সময় করবে সে 25 পয়েন্টস, তারপর 20, 15, 10। জিনা, কিছু করো জিনা? হ্যাঁ, আমি এমবিএ করছি। আর কতদিন হলো বিয়ে হয়েছে? এই 4 মাস হয়েছে। কিরকম লাগছে নতুন জীবন বলো জিনা? ভীষণ সুন্দর লাগছে, একটা স্বাধীনতা, অন্যরকম স্বাধীনতা। এর আগে স্বাধীনতা ছিল জীবনে, বাট অনেক রকম কনস্ট্রেন্টস ছিল, বাট এখন জীবনটা অনেক স্মুথ হয়ে গেছে, অনেক কিছুতে হেল্প পাওয়া যায় হাজব্যান্ডের। কতদিন চিনতে হাজব্যান্ডকে এর আগে? অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি টার্মস ছিল, তার জন্য একটা চেনা জানা ছিল, বাট কাছের থেকে চেনা 2 বছর। তার সাথে জীবন কাটাতে শুরু করেছো, ফ্যামিলিতে অন্য মানুষজন এসছে। হ্যাঁ, অনুভূতি কিরকম? সকলের সাথে মানিয়ে নিতে পারছো? হ্যাঁ, মানাতে পারছি, কারণ তারা এতটাই মিশুকে। আমার ফ্যামিলিতে আমার শ্বশুরমশাই, শাশুড়ি এবং আমার ননদ থাকে আমাদের সাথে, তো ভীষণ। ননদ ছোট? হ্যাঁ হ্যাঁ, তোমার থেকেও ছোট? অনেক ছোট, ও এই বছর 11-এ উঠেছে। আচ্ছা, তো বাবা মা থেকে এসে যে আরেকজন বাবা মাকে পেয়েছো, আসলে প্রথমে এসে ভীষণ একা লাগছিল, নতুন মানুষজনদেরকে মানিয়ে নেওয়া একটা সত্যি খুব কঠিন ব্যাপার, কিন্তু আস্তে আস্তে তাদের সাথে মিশতে মিশতে বুঝতে পারলাম যে হ্যাঁ, তারাও আমার আপন, এখন মানিয়ে নিতে আর কোনো অসুবিধা হয় না। কোথায় হাজবেন্ডের সাথে পরিচয় করাও। নমস্কার। নমস্কার দিদি। আপনি তো বাচ্চা ছেলে, ও বাচ্চা মেয়ে, আপনিও বাচ্চা ছেলে, কি করেন? আমি সার্ভিস করি। একদম আইডিয়াল ম্যাচ। থ্যাংক ইউ। কিরকম লাগছে বিবাহিত জীবন? আমার বোন আর ও মিলে আমার জীবনটা ডবল পরিমাণ আরো দুর্বিষহ করে তুলেছে। আগে তো বোন একা ছিল, এমনিতেই ও ছোট, এবার ও নতুন এসছে, তো দুজনে মিলে ভালোই বন্ধুত্ব হয়েছে, আর দুজনে আবার পড়াশোনাও করে, তো এদের কথা না মানলে গৃহযুদ্ধ লেগে যায়। হ্যাঁ, আমরাই বাড়িটা চালাই অ্যাকচুয়ালি। আমি আর বোন মিলে। খুব ভালো। তোমার বরের নাম কি? অনির্বাণ সাতরা। অনির্বাণ, বরের পাশে দাঁড়াও দেখি কে বেশি লম্বা, একটু দেখি। দেখি বরের পায়ে কি হিল জুতো? না না, দুজনেই পায়ে চটি। মা, জিনা লম্বা বেশি না, মুশকিল কি? আমি চোখের সামনে দেখছি। তাহলে বিয়ের পর আমার বোধহয় হাইট একটু কমে গেছে, চাপে চাপে চাপ দিয়ে তুমি এরকম হয়ে গেছে। ওকে, আমরা খেলা শুরু করব। হ্যাঁ, একসাথে কাজকর্ম করে বর? হ্যাঁ, ভীষণ হেল্পফুল। তাহলে তো আমি বলবো ভীষণ গুড বয়। যারা বাড়ির কাজে হেল্প করে বউকে, আমি তাদেরকে মনে করি গুড বয়। এখন সদ্য বিবাহিত হয়েছে বলে গুড হলে আর তারপরে রূপ দেখালে সেটা যেন না হয়। রাত্রিবেলা বিছানা কে করে? ও, তুমি কি করো তাহলে? আমি সকালবেলা থাকি। খুব ভালো, শেয়ার করে নেবে। হ্যাঁ, ওকে, স্টার্ট। ঠিক করো, ওকে মাথার বালিশ পরাতে দাও, সুন্দর করে মোড়ো, টান টান, পারফেক্ট হতে হবে একদম। একদিকে কম বেশি না থাকে, ডিজাইন যেন ডিজাইনের মতন পড়ে, একটা দিকে সরে গেল লাইন, তাহলে হবে না।
মুড়েছো, সাইডগুলো মুড়েছো? সামনে ঠিক করেছো? হলো? এখানে ওখানে বসো তো কি অনির্বাণ, ব্যাস বসো, জড়িয়ে ধরো। বাসরাতে কিভাবে জড়িয়ে ধরেছিলে? এরম ভাবে? এরম ভাবে? ওইদিকে কার দিকে তাকিয়েছিলে বাসরাতে? ক্যামেরাম্যান। ওকে, অনির্বাণ এবং জিনা টাইম 1 মিনিট 20 সেকেন্ড। শান্তি, নমস্কার। নমস্কার। কি মিষ্টি শান্তি। কি করো শান্তি? আমি MA ফাইনাল ইয়ার দিচ্ছি। আচ্ছা, বিয়ে হয়েছে নিজে পছন্দ করে? না, আসলে আমরা পারিবারিক সূত্রে একে অপরকে চিনতাম, তো একটা ভালো লাগা প্রথম থেকে ছিল, বাট সেটা প্রেম অবধি গড়ানোর আগে বাড়ি থেকে ঠিক করে দেয় দুজনের বিয়ে। কতদিন হলো? আমার 7 মাস হলো। কিরম লাগছে? ভীষণ মজা লাগছে, আনন্দ লাগছে। আসলে আমি বিয়ের আগে একরকম ছিলাম, মানে ওখানেও স্বাধীনতা পেয়েছি, আর এখানে আমার বর খুব চুপচাপ, আর তাই বরের সাথে ঝগড়া, মানে ওকে জ্বালানো, ওর পিছনে লাগা, এই করে করে সারাটা দিন কেটে যায়। হ্যাঁ, কোথায় সে যারা এত টর্চার জীবনে? ও বাবা, গোলাপি রাজকুমার। আমি গোলাপি হলে কি হবে, ও তো একদম কালারফুল। ও সবুজ। কি নাম? চিরকুমার? চিরঞ্জিত চৌধুরী। ওই দেখো, দেখেছো? চিরকুমারের নাম চিরঞ্জিত। খুব ভালো। চিরঞ্জিত, এটা কি সত্যি সত্যি করো না চাপে পড়ে করো? ওরে বাপরে, ও একটা যন্ত্র। ওকে মানে আমি বলি এখানে পুঁতে দিলে তুমি হরিদ্বারে গাছ উঠে যাবে, মানে একদম যন্ত্র। এই যে তুমি আজ ওকে যন্ত্রটা বললো, রাত্রেবেলা বুঝতে পারছো কি হবে তোমার? পুরো যান্ত্রিক কেস তোমার উপরে চড়ে বসবে কিন্তু। আর পুজোয় পুজোতে 4 দিন পুরোপুরি, মানে আমি আগে বিয়ের আগে নাচের সাথে যুক্ত ছিলাম প্রপারলি, তো বিয়ের পর সেভাবে এখন নাচটা কন্টিনিউ করতে পারছি না। এক্সাম, নতুন বিয়ে হয়েছে, তো পাড়াতে মানে শ্বশুরবাড়ি পাড়াতে 25th একটা পারফর্ম করেছিলাম। এবার পুজোর দিন একটা পারফর্ম করব, আর বাকি দিনগুলো শ্বশুরবাড়ি, মানে শ্বশুর শাশুড়ি, ননদ নন্দাই, ভাগনা টাগনা সবার সাথে একসাথে সারা রাত জেগে ঠাকুর দেখবো, ওর সাথে ঠাকুর দেখবো, খাওয়া তোমার এই গোলাপি কুমার কি কি শাড়ি কিনে দিল? ও আমাকে একটা লেহেঙ্গা কিনে দিয়েছে আর ইয়াররিং কিনে দিয়েছে। ওকে, এসো। চিরকুমার, খুব প্রেসারে থাকো না? আরে বাবা, এমনি খুব কিউট, আর এমনি খুব মন হিসেবে খুব ভালো, সবাইকে নিয়ে খুব ভালো, মানে সবাই খুব ভালোবাসে, কিন্তু একটু মানে ওই আর কি, যখন যেটা ইচ্ছা হয় ব্যাস ওটা করবো, কথা মতোই চলতে হবে। ও আমাদের কোনো কথাও চলে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। টান টান করে মরবে, টান টান করে। এই চিরঞ্জিত কিন্তু বিছানা তোলে না। চিরঞ্জিত বাড়ির কাজ করো না? না, হ্যাঁ করে, ও ভীষণ আমার হেল্প করে। বসো, বউকে জড়িয়ে ধরে শুয়ে পড়ো। এরকম ভাবে বসবে, করবে না? তোমার আজকে রাত্রে আছে। 1 মিনিট 13 সেকেন্ড। রিয়া, কি করো রিয়া? আমি ইংলিশে MA করেছি আগের বছর, এখন আমি আমাদের বিষ্ণুপুরে একটা সার্ভিস করি, পলিটেকনিক কলেজ। আর তোমার বিয়ে হয়েছে কতদিন? আমার 6 মাস। 6 মাস। বাড়ির সব কাজকর্ম করতে পারছো? আমি কিছু করি কিছু করো না? আবার বলছি আমি কিছু করি না। সব কাজ শাশুড়ি করেন? শাশুড়ি মা খুব কাজে, আমি আসলে সকালবেলা বেরিয়ে যাই কাজে। তুমি অকাজে? হ্যাঁ ঠিক, একদম। কোন কাজটা ভালো করো? কোন কাজটা? এই রে, বরকে জিজ্ঞেস করছো কোন কাজটা ভালো করে। কি নাম? রাহুল চক্রবর্তী। তোর তো হাসছে কেন? এও হাসছে সবসময়? পাগল। এটা খুব ভালো, এটা দারুণ। কেন পাগল কেন? এই যে
হাসছে, শুধু হাসছে। শুধু হাসছে, আর তুমি কি করো? ও ওর হাসি দেখি বসে বসে। না বাবা কোনোদিনও দেখে না, সারা জীবন এত বড় গোমড়া মুখ, সব সময় কোনোদিনও হাসতে পারে না, একদম কেন চুপচাপ। গোমরা মুখ কেন? ও এত হাসি খুশি, মানে এখন রিয়েলাইজ করছে কি ভুল করেছো, তাই জন্য গোমরা হয়ে গেছো। তাই জন্য গোমরা হয়ে গেছে, বুঝতে পেরেছিলে রিয়া সেটা? ও এত বেশি হাসে যে আমি হাসার সুযোগ পাই না। কিচ্ছু করে না, না, চা করে এই খাওয়ায়? ও একটা জিনিসই করে, কি? চা করে দেয়। ওই একটাই পারে। আমি রাত্রে তরকারিটা করি না। সারাক্ষণ অফিসের কাজ নিয়ে থাকো, সকালে না, মানে আমি ওই 10টায় বেরোই, 6টায় আসি, তারপর তো আমার ননদের সাথে আড্ডা মারি সারাক্ষণ। তাহলে বরের সেবা করো কখন? বর কি কি সেবা করে গো? করো তুমি বরের কি কি করে গো তোমার সেবাও? হাত পা টিপে দিই, মাথা টিপে দিই। শরীর খারাপ হলে ও শরীর খারাপ হলে হাত পা টিপে দেয়। আচ্ছা রিয়া, চলে এসো রিয়া। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বালিশগুলো আগে বালিশগুলো লাগা, বালিশগুলো লাগা। চাদর নাও, তাড়াতাড়ি করো, চাদর নাও। তুমি কোথাও দুজনেই অপদার্থ actually। দেখো লাইন এরকম সোজা না হলে আমি দেবই না, 4 পয়েন্টস দেবো না, লাইন স্ট্রেট হতে হবে। টান টান করতে হবে, এখানটা কুচকা মুচকা হয়ে আছে একদম, সোজা করতে হবে পুরো। হ্যাঁ, এবার এই যে এখানে বসো তো, বসো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। পার্টি পর এসো, এসো, চলো। হ্যাঁ বলো আয়ুষ্মান, বলো। উঠে পড়ো। এবার পাশে এসো, টাইম 1 মিনিট 30 সেকেন্ড। যে আজকে দিদি নাম্বার 1 হয়ে যাবে তার সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার, সেখানে যদি সে জিততে পারে সে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। এর সাথে পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। পর্ণা, নমস্কার দিদি। নমস্কার। কি করো পর্ণা? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, বিয়ে হয়েছে কতদিন? 5 মাস হলো। বরকে আগে থেকে চিনতে? হ্যাঁ, কলেজ লাইফের প্রেম। ওরে বাবা, তো অনেক দিনের। হ্যাঁ, 8 বছর। খুব ভালোভাবে চেনো যাকে বিয়ে করে? না না, একদম না। মানে মানে বিয়ের পরে আবার নতুন করে চিনছি আর কি। হ্যাঁ, কেন? তার কি রূপ বেরোলো বিয়ের পরে? আরে আগে যখন মানে বিয়ের আগে যখন ঝগড়া হতো তখন বেশি বেশি কথা হতো, আর এখন ঝগড়া হলে কথাটা বন্ধ হয়ে যায়। আমি আর কি কথা না বলে থাকতে পারি না, আর ও দেখি দিব্যি কথা না বলে দিব্যি চলছে, এ করছে, কোনো অসুবিধা হচ্ছে না। শ্বশুরবাড়িতে কে কে আছেন? শ্বশুর আছে, শ্বশুর শাশুড়ি আছেন। কিরম লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। নতুন আমার জীবন। শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনেই ভীষণ মানে ফ্রেন্ডলি আর ভীষণ মানে মজা করে, মানে আমাদের বাড়িতে সবসময় মজা হয়। সংসারের হাল ধরেছো? আমি একদম না, একদম না, শাশুড়ি মার হালে শাশুড়ি মা পুরোপুরি একদম, মানে ইভিন আমার শাশুড়ি মা রান্না করে, শ্বশুর মশাই টিফিন গুছিয়ে দেয়, এরকম ব্যাপার। ও বাবা, ভাগ্য আমি করেছো। ভীষণ লাকি, এটা ভাগ্য। বলতেই হবে। এসো পর্ণা, এসো। কোথায় তোমার বর? কই? ওই যে বরের সাথে এসো। বর কি নাম? শুভম। শুভম। শুভম ব্যানার্জি। ওকে, বউয়ের সম্বন্ধে কি বলবে? প্রচন্ড পড়াশোনা করায় না, ভালো না, খুব খারাপ। কেন? কারণ পড়াশোনা করা জিনিসটা একদম পছন্দ করি না, আর এখন কোম্পানিতে থাকতে গেলে নতুন পড়াশোনা করতে হচ্ছে কিছু তো সাবজেক্ট। কাজের মধ্যে ব্যস্ত সবসময়। হ্যাঁ, ওই কাজ রিলেটেডই তো পড়াশোনা, আমিও তো কাজের মধ্যে ব্যস্ত। মুশকিলে পড়ে যায়, আমি পড়তে বসলেই ওর মানে টেনশন শুরু হয়ে যায়। পড়তে আমার ছেলে একটুও চায় না, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু পড়া ওখান থেকে আর আন্ডারলাইন করে দিল, কোনগুলো ইম্পর্টেন্ট ও আন্ডারলাইন করে আবার ঘুমিয়ে গেল। এবারে আমি যখন তুলছি বলছি দুজনে মিলে আমার জীবনটাকে ওষ্ঠাগত করে তুললো একেবারে, এরকম করে ওর ইঞ্জিনিয়ার হওয়া। ঠিক আছে, দুজনেই খুব ব্যস্ত, ঘরের কাজ করতে হবে। স্টার্ট। চাদর লাগাও, হয়ে গেছে, বুঝে গেছি। চাদর লাগাও, চাদর লাগাও।
ঠিক আছে, টান টান করো, টান টান করো, টান টান করো, টান টান করো। তুমি লাগাও, তুমি লাগাও, তুমি নিজে করে লাগাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। তলাটা ঠিক করে নাও, তলাটা ঠিক করে নাও। গুড 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 গুড। বাস 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 বাস, ঠিক আছে। 52 সেকেন্ড। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এটা পড়নার থেকে একদম 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 অর্জন। শাশুড়ি শ্বশুর তো বউ বলতে অজ্ঞান। আমিও শ্বশুর শাশুড়ি বলতে অজ্ঞান। ভেরি গুড, চলো, থ্যাংক ইউ। ও তাকিয়েই আছে, ভাবছে কি হচ্ছে। না ফলটা তো আমি পাবো। ফার্স্ট রাউন্ডের ফার্স্ট স্কোর, যারা আজকে ফোর্থ পজিশনে আছে তারা 1 মিনিট 30 সেকেন্ডে পেয়েছে 10 পয়েন্টস। রিয়া থার্ড পজিশনে যে আছে 1 মিনিট 20 সেকেন্ডে পেয়েছে 15 পয়েন্টস। জিনা সেকেন্ড পজিশনে যে আছে 1 মিনিট 13 সেকেন্ডে পেয়েছে 20 পয়েন্টস। শায়ন্তী ফার্স্ট পজিশনে আছে 52 সেকেন্ডে পেয়েছে 25 পয়েন্টস। বর্ণা এবার গিফট কি কি আছে? মোবাইল আইপডের সেট, ডিজিটাল ক্যামেরা, কসমেটিক্সের সেট, হেয়ার স্টাইলার কিট, জুসার মিক্সার। পর্ণা আগে বলো কি চাই? ডিজিটাল ক্যামেরা। শান্তি জুসার মিক্সার। জিনা হেয়ার স্টাইলিং কিট। রিয়া মোবাইল আইটেম। পর্ণা তোমার ভাগ্যে আরো একটা গিফট জেতার সুযোগ। স্টার্ট। মজার শাস্তি। কিচ্ছু করে না বাড়ির কাজ, কিচ্ছু করে না। আর সব থেকে হাসছে তোমার বর, তোমার ঝাড়ু দেওয়া দেখে। ওর হবে বাড়ি গিয়ে। তোমার হবে। আর ওই ঝাড়ুটাও প্রাইজ হিসেবে দিয়ে দিন। দিদি নাম্বার ওয়ানে অংশগ্রহণ করতে হলে ছবি বায়োডাটা পাঠিয়ে দিন www.zibangla.com এ। সেখানে দিদি নাম্বার ওয়ানের পেজে গিয়ে ছবি বায়োডাটা পোস্ট করুন, অথবা এসএমএস করুন DDN স্পেস দিন, যে নাম ঠিকানা পাঠিয়ে দিন 57575 নম্বরে। আমরা চলে আসবো আপনাদের কাছে। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। অডিও ভিজুয়াল রাউন্ড, বাজার রাউন্ড। প্রত্যেকটি প্রশ্নের পরে আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5। জিনা কোনো মজার মুহূর্ত এই 4 মাসে? হ্যাঁ, মজার মুহূর্ত বলতে আমরা হানিমুনে গেছিলাম সিমলা মানালি। বাহ। আমার হাজবেন্ড ভীষণ ঘুমোতে এবং খেতে পছন্দ করে। দিল্লির থেকে যখন কালকা যাচ্ছি ট্রেনে, ঘুমিয়ে গেছে। ও প্রথমে জেগেছিল যে ঘুমোবে না, তারপর শেষে ঘুমিয়ে গেছে, রাখতে পারেনি। সকালবেলা আমরা কালকা পৌঁছে গেছি। পৌঁছানোর পর আমি দেখছি সবাই ট্রেন থেকে নেমে যাচ্ছে, এভরিবডি সবাই রেডি হয়ে গেছে। ওকে ওঠাচ্ছি, ওঠো আমরা কালকা চলেছি। না না, এত তাড়াতাড়ি কালকা কি করে আসতে পারে, আসেনি তো, এখন ঘুমো, তুমিও ঘুমো, উঠো না। তারপর একটা ট্যাক্সি ড্রাইভার এসছে, কালকা কালকা এরকম বলছে ও, মানে ট্যাক্সির জন্য। আমি বলছি এবারও তো তুমি বিশ্বাস করো, এই ট্যাক্সি ড্রাইভারটা ট্রেনের ভেতরে কি করে এলো? বলছে ও তাহলে মনে হয় সত্যিই পৌঁছে গেছি। তখন তাড়াহুড়ো করে নামছি, শিবালিক এক্সপ্রেস অলরেডি দাঁড়িয়ে আছে, দৌড়িয়ে করে কোনো রকমে গিয়ে উঠলাম। ভগবান। শান্তি কোনো মজার কথা? হ্যাঁ, রিসেন্টলি একটা হয়েছে, মানে আমি পুজো শপিং করে ফিরছি, ফেরার সময় মিষ্টি দোকানে মিষ্টি কিনবো। তো ওকে আমি বলছি দেখো আমি যে সালোয়ারটা পছন্দ ছিল ওটা তুমি টাকা দিলে না তো? তো আমাকে বলছি হ্যাঁ তোমাকে টাকা দিয়েছি তো। এবার আমি টাকাটা সত্যি দিয়েছিলাম, টাকাটা অন্য ব্যাপারে খরচ করে দিয়েছি। আমার টাকাটা খরচ হয়ে গেছে, তুমি আমাকে আবার টাকা দাও। কি এই টাকাটা খরচ করে ফেললে? কি করলে এই টাকা দিয়ে? না তোমার কি আমাকে মনে হয়েছে আমি তোমাকে হিসেব দেবো? তুমি আমাকে সেই মেয়ে ভাবো? বলছে না না, তোমাকে আমি সেই মেয়ে ভাবি না, তোমাকে আমি হারে চিনি। তোমাকে এখানে পুজো দিলে হরিদ্বারে গাছ উঠে যাবে। কি তুমি আমাকে এই বললে?
তুমি আমি হাঁটা দিচ্ছি, তুমি আমাকে এই বললে তোমাকে তো পুঁতে দিলে আফ্রিকার জঙ্গলে আগাছা জন্মে যাবে বলেই পুরো সামনে সাইকেল স্ট্যান্ড ধপ, আমি পুরো পড়ে গেছি। ও তো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, দুটো লোক ছুটে আসছে আমাকে তুলবে না, সাইকেল তুলতে আসছে। আর ও রীতিমতো হাসতে চাপা দিয়ে আমার গা হাত পা ঝেড়ে দিচ্ছে। আমি তখন প্রচন্ড লেগেছে, রাগ দেখাচ্ছি, তোমার সাথে থাকলে আমার তো এরকম হবেই। ও বলছে এরকম করো না, আমার ভগবান আছে। প্রমাণ পেলে সে মিষ্টি দোকানের ছেলে ছুটে আসছে, বৌদি বৌদি হাতে জল দিল। না আমি জল দেবো না, তোমার দোকানে সব মিষ্টি বাজে, তোমাদের মিষ্টি কিনবো না, আমার ভালো লাগে না, আমি এখন বাড়ি যাবো। সাংঘাতিক যিনি রাস্তাঘাটে বেইজ্জত করে দেবে। হ্যাঁ একদম সিন ক্রিয়েট করতে একদম মাস্টার একদম। রিয়া, পুজোর কি প্ল্যান? আমরা বিষ্ণুপুরেই থাকবো, মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই বিষ্ণুপুরে। ও তাই বিষ্ণুপুর ছেড়ে যাব না। তো কলকাতা পুজো কখনো দেখেছো? না, কলকাতায় আমার কাকার বাড়ি, কিন্তু পুজোর আগে এসে শপিং করে চলে গেছি। কালী পুজো পুজো আজ অব্দি কোনদিন কলকাতা পুজো দেখোনি? কখনো ইচ্ছে হয় না যে মাঝে ইচ্ছে হয়, কিন্তু আমাদের ওই ছোটবেলা থেকে যে ক্লাবে আমরা থাকি ওটা ছেড়ে আমার আসতে ইচ্ছে করে না। যার যেখানে থেকে অভ্যস্ত, আমরা যেমন কলকাতা ছেড়ে ভাবতেই পারি না কোথাও যাবো, তো তোমাদের ওরকম ব্যাপার। সে যে যেখানে ছোটবেলা থেকে দেখে সেটাই তাদের কাছে সব থেকে প্রিয়। হ্যাঁ, তো পোড়া মাটি টেরাকোটার কাজ তো খুব বিখ্যাত বিষ্ণুপুরে। পুজোটাও কি ওরকমই হয়? না, পুজোটা ওরকম হয় না। হ্যাঁ, ঠাকুরের প্রতিমা সেটা কিছু কিছু হয়, কিন্তু সব যে ওরকম সেটা নয়। আচ্ছা পর্ণা, 8 বছর চিনতে হাজবেন্ডকে, কবে মনে হলো জীবন সঙ্গী করা যেতে পারে? অ্যাকচুয়ালি মানে আমাদের এই ব্যাপারটার সূত্রপাত পুজোর একটা ঘটনা থেকেই হয়েছিল। আমরা কলেজের তখন ফার্স্ট ইয়ার, তো পুজোয় সবাই বন্ধুরা মিলে ঠাকুর দেখতে বেরোবো আমরা প্ল্যান করেছি। তো মানে তখন আর কি বলা হয়নি, বাট আমি ওকে পছন্দ করি, আমাকে পছন্দ করে, যেমন কলেজে শুরুতে বোঝা যায়, সেই বোঝার স্টেজে রয়েছে ব্যাপারটা। তো আমি জানি ও আমার সাথে নিশ্চয়ই আসবে। আমরা যে কলেজে পড়তাম আগরপাড়ার ইঞ্জিনিয়ারিং কলেজে, তো ওখান থেকে আমরা ট্রেনে উঠেছি। এবার 15 জন একসাথে বেরিয়েছি, তো ট্রেনের টিকিটটা ন্যাচারালি একসাথে করা হয়েছে। হঠাৎ করে ও বলছে আমি দমদমে নেমে যাবো। তো সেটা একটা আর কি আমার কাছে হার্ট ব্রোকেন, যে ও দমদমে নেমে যাবে, কি বলছে, তার মানে নিশ্চয়ই আমার পছন্দ করে না। মানে তখন তো বলার কোনো ব্যাপার হয়নি, তো আমার তো খুব মনে দুঃখ হয়েছে। তা ও দমদমে নেমে গেছে, আমরা তো শিয়ালদা চলে গেছি ট্রেনে করে। হঠাৎ করে দেখি ফোন এসছে, বলছে যে আমাকে টিটি ধরেছে, তো টিকিট তো আমার কাছে নেই, আমি খুব চোটপাট করছি, তুই তাড়াতাড়ি চলে আয়। তো তখন তুই তোকারির স্টেজে ছিল, তো আমি বললাম যে টিটি বেশ হয়েছে, আমি যেমন ছেড়ে চলে গেছিস তেমনি ঠিক হয়েছে, এবার দাঁড়িয়ে কেউ তোকে আনতে যাবে না। সে নিয়ে ও আমাকেই ফোনটা করেছে বন্ধুদের মধ্যে গ্রুপে। তখন আমি বুঝলাম যে দেয়ার ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট মি। তো সেই দিন থেকে মানে বোঝা গেল যে ও আমাকে স্পেশাল মনে করে, বলে ফার্স্ট ফোনটা আমাকে করেছে। তারপরে আমরা আবার দমদমে ব্যাক করা 15 জন মিলে চলো আবার ওকে ছাড়িয়ে আনা, এই দিনটাকে ফার্স্ট শুরু ছিল আমাদের। গুড গুড গুড। এবার আমরা রাউন্ড শুরু করব। প্রথম প্রশ্ন, একটা গান শুনবে, সেটা খুব স্লো মোডে আস্তে আস্তে শুনবে, ঠিক আছে? গানটাকে চিনতে হবে। এবার রিয়া বাদে বাকি 3 জন, এবার বলো। সায়ন্তী। হতাম যদি তোতা পাখি, তোমায় গান শোনাতাম। 10 পয়েন্টস। কি কি গিফট আছে দেখো। প্রেসার কুকার, স্টিম কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, ইন্ডাকশন ওভেন এবং গ্যাস ওভেন। ভ্যাকুয়াম ক্লিনার। সেকেন্ড কোয়েশ্চেন, একটা গানের লাইন, কিছু অক্ষর থাকবে কিছু অক্ষর থাকবে না, শূন্য স্থান পূরণ করবে। গানটা কি বলবে? এবার বলো প্রিয়া। খোকা বাবু যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব কি মেরে যায়। তোমার খোকা বাবু লাল জুতো পরে? পরে। হ্যাঁ, বিষ্ণুপুরে লাল জুতো পরে হাঁটবে? না না, ফালতু বলছে। ওকে, 10 পয়েন্টস রিয়া। কি গিফট চাই? ইন্ডাকশন। থার্ড কোয়েশ্চেন, একটা গান, সেটা ফাস্ট ফরওয়ার্ড মোডে বাজবে, গানটা আইডেন্টিফাই করবে। কি দারুণ দেখতে, ঠোঁট দুটো ভিজা ভিজা, যেন শুধু বলে ভালোবাসতে, আহা কি দারুণ দেখতে। এবার বলো রিয়া। কি দারুণ দেখতে,
চোখ দুটো টানা টানা যেন শুধু বলে কাছে আসতে। প্রথম ওয়ার্ডটা কি ছিল? আহা কি দারুণ দেখতে। 10 পয়েন্ট। কি নেবে? আমি গ্যাস গ্যাস। আহা কি দারুণ দেখতে। কি হলো পর্ণা, জিনা, কি ব্যাপার? ফোর্থ কোয়েশ্চেন, একটা ডায়লগ শোনানো হবে, কার আওয়াজ বলতে হবে। মাস গেলে তুই যত টাকা মাইনে পাস না তার থেকে বেশি লোক আমার এই তুড়িতে জমা হয়। ভালো চাস তো চলে যা, নইলে সালাম মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। এবার পর্ণা বাদে বাকি 3 জন, রিয়া বাদে বাকি 2 জন, এবার জিনা বাদে যদি সায়ন্তী উত্তর জানো বলো বাজার প্রেস করে। মিঠুন চক্রবর্তী। রাইট আনসার, 10 পয়েন্ট। কি নেবে বলো? সিংকুকা। এবার আমাদের ফিফথ কোয়েশ্চেন, শেষ প্রশ্ন। একটা ভিডিও দেখতে পাবে, তার সাথে অডিওটা অন্য গানের বাজবে। ভিডিওর অরিজিনাল গানটা বলতে হবে। একখান চুম্মাতে কারেন্ট লাগাইলি, দুইখান চুম্মাতে ভোল্টেজ বাড়াইলি, তিনখান চুম্মাতে আমার হাই হলো টেম্পারেচার, চढ़ गया प्यार का बुखार, चढ़ गया प्यार का बुखार। এবার বলো রিয়া। पगलू थोड़ा सा कर ले रोमांस। ওই যে তোমার পাগলু বসে আছে, পাগলু ঠিক বলেছে। 10 পয়েন্টস রিয়া। সঙ্গে তোমার জন্য প্রেসার কুকার। সেকেন্ড রাউন্ডে ফার্স্ট স্কোর জিনা 15 পয়েন্ট, সঙ্গে হেয়ার স্টাইলার সেট। সায়ন্তী 40 পয়েন্ট, সঙ্গে জুসার মিক্সার, ভ্যাকুয়াম ক্লিনার, স্টিম কুকার। রিয়া 40 পয়েন্ট, সঙ্গে মোবাইল আইপডের সেট, ইন্ডাকশন ওভেন, প্রেসার কুকার, গ্যাস ওভেন। পর্ণা 25 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে জিনা। এটা তোমার জন্য মেমেন্টো, আর তোমার জন্য ডিনার সেটটা ওখানে রেখে দিচ্ছি। শুরু করবো থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবন ঋতু। কি কি গিফট আছে আমাদের এই রাউন্ডে দেখো। রয়েছে একটা কিচেন চিমনি, তারপরে আছে একটা 20 লিটারের মাইক্রো ওভেন, তারপর আছে সুন্দর ছোট চেয়ারের সেট, তারপর আছে 4 সিটারের ডাইনিং টেবিল। আজকে এই রাউন্ডের খেলা তো শুরু করবো, কিন্তু তার আগে বলি আমাদের মাঝে আছে একজন স্পেশাল গেস্ট। তোমাদের সকলে খুব পরিচিত একজন মানুষ, দেখে নেবো কে। কেমন আছো? অনেকদিন পর দেখা হলো রিতাদি, সেই লাস্ট খেলে গেছিলাম। ওকে, থ্যাংক ইউ ফর কামিং রিতাদি। থ্যাংক ইউ। আমাদের এটা থার্ড রাউন্ড, একটু খেলা এদিক ওদিক হয়েছে। কি সব তুমি যেরকম ধরনের বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, সবার কয়েক মাস হলো বিয়ে হয়েছে। ঘর সংসার করছে সব? হ্যাঁ, সব সংসার করছে। তাদের বড়রা সব এক একজন দারুণ মজার মানুষ, মেয়েদের থেকেও বড়রা দারুণ। তাই হাততালি দাও। হ্যাঁ, তোমাদের বেশি প্রেস করলাম বউদের থেকে, খুশি হলে না? ওকে, নাম্বার 1 কে বলো? সায়ন্তী হচ্ছে নাম্বার 1। কি পছন্দ বলো সায়ন্তী? ওই 4টে গিফটের মধ্যে কোনটা পছন্দ? চিমনি। চিমনি, কিচেন চিমনি চাও। ওকে সায়ন্তী, এখানে একটা সুন্দর ল্যাম্প শেড রয়েছে। হ্যাঁ, এবার তোমাকে দেখো এখানে কি লেখা রয়েছে। একটা ড্যাশ ড্যাশ আছে, 50 লেখা রয়েছে। আর এখানে কি অপশন আছে? 10, 12, 15। এই শূন্যস্থানে কি বসাবে? 10 বসাবে না 12 বসাবে না 15 বসাবে? মানে এই ল্যাম্প শেডের দাম 1050 না 1250 না 1550? যদি সঠিক বলো 20 পয়েন্ট, সঙ্গে তোমার পছন্দের চিমনি। কোনো আইডিয়া নেই। রিতাদির প্রচুর এক্সপিরিয়েন্স সব ব্যাপারে। না, এক্সপিরিয়েন্স আছে, কিন্তু দেখি না, চেষ্টা করো না। আই গেস 12। 1250 বলছো তুমি এই ল্যাম্পশেডটা? 1550। তোমার কি মনে হয়? 1550 ল্যাম্পশেডটা। তুমি দোকান বাজার করো কি? ঘর সাজিয়েছো বিয়ের পর? হ্যাঁ, কিন্তু আমি কিনতে চাই না। কিনতে সব ঘর তো সাজিয়েছো বিয়ের পর? ল্যাম্পশেড আছে না? 10 10,050 1050, তাই তো? তাই তো ফাইনাল
ফাইনাল নিলাম। ওই দেখো গোলাপ কুমার, ওই যে গোলাপী কুমার, ওর নাম হচ্ছে চিরকুমার। আমি নাম দিয়েছি গোলাপী কুমার চিরকুমার, ওর নাম হচ্ছে চিরঞ্জিত। চিরঞ্জিত, বউ ঠিক বলেছে না ভুল বলেছে? 1000 এটা মানে আমিও গেস করতে পারি ওটা ঠিক। ও যে কি প্রচন্ড চাপে আছে বউয়ের, এতক্ষণ তো সেই আমরা গল্প বলছি। কতদিন বিয়ে হয়েছে ওদের যন্ত্র, মানে বউ প্রায় ঘাড়ে উঠে মারে আর কি এরকম। রাস্তাঘাটে সিন ক্রিয়েট করে মানে চাপে রেখে দিয়েছে, প্রথম থেকে লাগাম ধরে নিয়েছে, বুঝতে পেরেছো? ছাড় দেয়নি। আচ্ছা আচ্ছা, ও একদম পুরো স্যান্ডউইচ। তোমার মানে কি কারণে মনে হলো এটা 1050 1200 নয়? আমি জানি না, মনে পড়লো বলে দিলাম। আন্দাজে বলেছো? এবার কেঁদে ফেলবে। আচ্ছা, মানে সবটাই ওর মোটামুটি গেসের উপর, সব কিছুই হোক গেসের উপরে আছে, এটাও গেসের উপরে। ভেরি গুড শান্তি, 20 পয়েন্টস। সঙ্গে চিমনি, তুমি বলেছিলে এই ল্যাম্পশেডের দাম 1050, রাইট আনসার। নাম্বার 2 কে রিয়া। রিয়ার কি পছন্দ? চিমনিতে চলে গেছে মাইক্রোওয়েভ ওভেন। ওকে, মাইক্রোওভেন। এবার দেখো, নববিবাহিত মেয়েরা আর কিছু পারুক না পারুক বরকে 1 কাপ চাটা করে দেয়, ওটাতেই মন জুগিয়ে আনার চেষ্টা করে। তো সেই চায়ের উপকরণ চা পাতা, চিনি, দুধ। চা পাতা আছে 280 গ্রাম, চিনি 500 গ্রাম, আর দুধ আছে 1 লিটার। বলতে হবে এই তিনটের মিলিত দাম। ওই তিনটে অপশন কি কি আছে? অপশন 94, 144, 174। তোমাকে বলতে হবে এই তিনটের মিলিত দাম কি হবে। যদি সঠিক বলো তাহলে 20 পয়েন্ট, সঙ্গে মাইক্রোওভেন। ওটা চিনিটা কত আছে? হাফ কিলো, 500 গ্রাম। দুধ কতটা আছে? 1 লিটার। চা পাতা আছে 280 গ্রাম। আমার মনে হচ্ছে 94, মনে হচ্ছে 94 মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না, খুব কনফিউজ। চা পাতাটা খুব ভালো চা পাতা, এটা বলে দিলাম। তাই? এটা দিয়েছে রান্নাঘরের রানী। হ্যাঁ, শুকে বলে দেবে কোন জিনিসটা কি রকম। হ্যাঁ, চিনি কত করে যাচ্ছে জানো বাজারে? এই রে, আমি শুধু দুধটার হিসেব করি। দুধ কত ধরেছে? দুধ কত ধরেছে? 1 লিটার 10 টাকা। না না, আই মিন 10 টাকা, মানে 10 টাকা করে 4 কুয়ো। যে কোনো দুধই তুমি নাও না কেন 30 থেকে 35 এর নিচে লিটার নেই। চিনি 30 টাকা কেজি, মাঝে মধ্যে বাড়ে, আমি ধরে নিচ্ছি 30 টাকা কিলো। চিনি 15 টাকা, দুধ 1 লিটার। যা বলবে হচ্ছে চা পাতাটা 144, 250 গ্রাম আছে না চা? 280। ম্যাম মনে হচ্ছে 144। 144 ম্যাম 144 বলছি। ঠিক আছে, হতে পারে বলেছে দিদি। দিদি বলেছে হতে পারে, ডিপেন্ড করছে চা পাতার উপর। হ্যাঁ। কি রাহুল, 1 লিটার দুধের দাম বলো। ওটা ঠিক জানেই না একদম। তুমি বলো না। 40 টাকা। 40 টাকা, 38 টাকা। ঠিক আছে, ও বলেছে 10 টাকা। না ম্যাম, 10 টাকা করে পুয়ো, তার 4 পুয়ো 1 লিটার, মানে 40। ও 40 টাকা। 40। 500 গ্রাম চিনি রাহুল। 25। 19। চা পাতা 280 গ্রাম। কত হতে পারে? ভালো চা পাতা, ভালো কোয়ালিটি। তাতে আইডিয়া নেই। আইডিয়া নেই। দেখো তো ইত্যাদি, দুটো মিলিয়ে কিন্তু 57 টাকা হয়েছে। এবার সবটা ডিপেন্ড করছে চা পাতার উপরে। তুমি বলেছো তিনটে মিলিয়ে দাম 144 টাকা। চা পাতা কত হতে পারে? 280 গ্রাম, অ্যাপ্রক্স 300 গ্রাম। বলো। চা পাতা কে কেনে বাড়িতে? শ্বশুর মশাই। ও বাবা। চা পাতার দামটা দেখিয়ে দাও। 144 হতে পারে, আমি বারবার বলেছি। 87 টাকা। 87 রিয়া। ঠিক আছে। কি হলো? হয়েছে? বুঝছো? হয়ে গেছে। তিনটের মিনিটে দাম 144 টাকা। তুমিও বলেছিলে 144 টাকা। রাইট আনসার, 20 পয়েন্ট, সঙ্গে মাইক্রোওভেন। ঠিকঠাক যাচ্ছে, পর্ণা ঠিকঠাক গেলেই হয়। কি পছন্দ পর্ণা? চেয়ার। চেয়ারের সেট। এখানে একটা কার্টেনের সেট আছে, পর্দার সেট রাখা রয়েছে, 3টের পর্দার সেট। দাম লেখা রয়েছে একটা 1000, তার তলে অপশন কি 150, 450, 750। তোমাকে বলতে হবে 1000-এর সাথে কত যোগ করবে, মানে 1000-এর সাথে 150 যোগ করবে, না 450 না 750 যোগ করলে এই পর্দার সঠিক দামটা তুমি পাবে। 3টে সেটের পর্দা 1150 হবে, না 1450 হবে, না 1750 হবে? পর্দা কি মেকিং চার্জ কনসিডার? পুরো পর্দাটা, পুরো পর্দার সেটটা
রেডিমেড পর্দা তাদের সবাই রেডিমেড পর্দাই কেনে। আমার মনে হচ্ছে 750 যোগ করতে হবে। মানে 1750 ফাইনাল, 1000-এর সাথে 750 যোগ করবে, রাইট? তাই তো? ওকে, 750 দাদিও তাই বলেছে। বাজে হাত তো যাও, এসব করি, এসব করো না। ওগুলো কি করে জানো? আমার কন্যা। ও, আমার হচ্ছে মাছ আর সবজি, খাবার দাবারের ব্যাপারটা, রান্না বান্না যা যা আছে সব আমার। যখন বাজারে যাও তখন দামের দরদাম করতে পারো? দরদাম করি মানে আমি বসে যাই পুরো সামনে দাম করাচ্ছে। যে কোনো মলে গেলে তুমি ফিক্স প্রাইস পারবে না, কিছু করতে পারবে না। যদি তুমি গড়িয়াহাটে যাও বা কোথাও যাও, আমি একদম হাফ দাম থেকে শুরু করি। আর যদি দেবার হয় দেবে, তাহলে আসুন দিদি, ঠিক আছে 50 টাকা কম, আচ্ছা ঠিক আছে 100 টাকা কম দিন, আচ্ছা ঠিক আছে আপনি যা বলছেন। এবারে ওখান থেকে পাস করছে কি হতো, খুব আস্তে আস্তে হবে না, দেবে না তো ঠিক আছে আমার চাই না, চল তো আস্তে আস্তে হাঁটছে, হাঁটবে আবার। কিন্তু এটা হলো না। পর্ণা, তুমি বললে 1750, এবার আমি দেখাই। আমিও ভুল বলেছি। রীতাদি জানে না অ্যাকচুয়ালি, রীতাদি তো বললোই মাছ মাংস আর সবজির বাজার করে, রীতাদির মেয়ে এগুলো করে। রাইট প্রাইস 1150। সরি পর্ণা, নো পয়েন্টস, এবার গিফট দিতে পারলাম না। থার্ড রাউন্ডের পর দেখবো স্কোর। সায়ন্তী 60 পয়েন্ট, সঙ্গে জুসার, মিক্সার, ভ্যাকুয়াম ক্লিনার, স্টিম কুকার, চিমনি। রিয়া 60 পয়েন্টস, মোবাইল, আইপড, ইন্ডাকশন ওভেন, গ্যাস ওভেন, প্রেসার কুকার, মাইক্রো ওভেন। পর্ণা 25 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা। রিদাদি কিরম লাগলো? দারুণ, মানে এটা তো আমাদের সময় ছিল না। দেখা যাক, যদি কখনো আসি আবার খেলবো তোমার সঙ্গে। আচ্ছা, ওদের কোনো টিপস দিতে চাও? একটাই বলবো যে যদি একসঙ্গে জয়েন্টলি থাকো, যা যা নেবার নিয়ে নেবে, মানে রান্না সংক্রান্ত শেখার যেগুলো, ভালো ভালো রান্না করে খাওয়াবে সবাইকে, কারণ আমি রান্না করতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আরেকটা যেটা বলবো যে সংসার সুখের হয় রমণীর গুণ, এটা সবাই এসে বলবে। ভালো থেকো। ওকে দিদি, থ্যাংক ইউ। আমি আসি, টাটা। যে দিদি নাম্বার 1 হবে সে পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটা দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এবার পুজো দিদি নাম্বার 1 শাড়ি চাই। এর সাথে পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। শেষ রাউন্ড আমি সেই। এখানে আমাদের কি কি গিফট আছে দেখো। আছে একটা ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওয়ার্ড্রব, সুন্দর ফ্যান্সি দুটো রাজস্থানি মোড়ার সেট, সেন্টার টেবিল, এলইডি টিভি। বাজার রাউন্ড, প্রশ্নের পরে বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে 20 পয়েন্টস, ভুল উত্তর দিলে -10। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে পাবে ওয়ার্ড্রব। একটা শব্দ বিভিন্ন জায়গায় মোছা থাকবে, শব্দটা আইডেন্টিফাই করবে। এবার বল। পর্ণা, অষ্টমঙ্গলা। 20 পয়েন্টস, সঙ্গে ওয়ার্ড্রব। সেকেন্ড প্রশ্ন, এটার কি রাইট আনসার দিলে পাবে মোড়ার সেট। একটা শব্দ বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটাকে চিনতে হবে। এবার বলো। রিয়া, দাম্পত্য। 20 পয়েন্টস, সঙ্গে মোড়ার সেট। থার্ড প্রশ্ন, এটার জন্য গিফট হচ্ছে সেন্টার টেবিল। আমার একটা টিপস আসবে, দেখো। ডালের কৌটোতে কি রাখলে ডালে পোকা ধরে না? শুকনো নিম পাতা না তেজপাতা? এবার বলো। রিয়া, শুকনো নিম পাতা। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে সেন্টার টেবিল। শান্তির কি হলো? ফোর্থ কোয়েশ্চেন, এটার জন্য গিফট হচ্ছে টিভি। একটা ছক আসবে যাতে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে। এবার
বলো রিয়া। সংসার আর শ্বশুর। 20 points. সঙ্গে টিভি। লাস্ট প্রশ্ন, 5th প্রশ্ন। এটা রাইট আনসার দিলে পাবে ফ্রিজ। শব্দ সন্ধান। ইয়ো ইয়ো র‍্যাপ হবে, বাংলা হলে মধু পাবে, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ছবিটা চেনো তোমরা? ইয়ো ইয়ো র‍্যাপ হবে, বাংলা হলে মধু পাবে। এবার বলো সায়ন্তী। হানি সিং। দুটো ছবি থেকে একটা শব্দ, প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ। হানিমুন। কেন? ইয়ো ইয়ো র‍্যাপ হয়ে বাংলা হলে মধু পাবে, তো ওটা হানি হচ্ছে, আর চাঁদ মুন। 20 পয়েন্টস। সঙ্গে ফ্রিজ। পাঁচটা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডের খেলা শেষ। আমরা নেব একটা ব্রেক এবং ব্রেক থেকে ফিরে এসে জানবো আজকের উইনার কে হলো। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। এবার জানবো আজকের উইনারের নাম। সবাই ভালো খেলেছো, বাট একজন তো উইনার হবে। আজকের দিদি নাম্বার 1 রিয়া, 120 পয়েন্টস। ভেরি ভেরি ওয়েল প্লেড রিয়া। সঙ্গে মোবাইল, আইপড, ইন্ডাকশন ওভেন, গ্যাস ওভেন, প্রেসার কুকার, মাইক্রো ওভেন, টিভি, মোরাট সেট, সেন্টার টেবিল। নতুন সংসার সাজিয়ে দিল দিদি নাম্বার 1। এইবার রিয়ার জন্য বোনাস রাউন্ড। একটা টপিক দেব, সেই টপিকটা দিয়ে একটা করে অক্ষর বলবো, সেই অক্ষর দিয়ে সেই শব্দ দিয়ে বলতে হবে, ভাবতে পারবে না। 20 সেকেন্ডস টাইম। সময় শুরু হচ্ছে এখন। বলিউড হিরোর নাম। আ। আমির খান। শাহ। শাহরুখ খান। আ। আমি অবেদ। বলো বলো। বললাম, আ দিয়ে কোনো হিরোর কথা মনে পড়ো না? অক্ষয়, আমির। আমি বলেছিলাম প্রথমে, মনে পড়লো না। অনেক গিফট পেয়েছো, আর তো করার কোনো কারণ নেই। ঠিক আছে, চলে এসো, এসো সবাই। শ্রী বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে এটা পর্ণার, সঙ্গে পর্ণার মেমেন্টো। এটা শান্তি, সঙ্গে তোমারই মেমেন্টো। শ্রী বাংলা এবং সেঙ্গো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা হচ্ছে রিয়ার, আজকের দিদি নাম্বার 1। সঙ্গে দিদি নাম্বার 1-এর ব্যাচ রিয়ার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট, উইনারের ট্রফি, আর আছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য এই সুন্দর দিদি নাম্বার 1 শাড়ি। পছন্দ? নতুন জীবন সকলের, খুব ভালো করে কাটাও, খুব আনন্দে থাকো। বিয়ের পর প্রথম পুজো, মন ভরে এনজয় করো, প্রচুর ঘোরো। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন।